আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রোজি রান্নাঘর। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি গোলা কাবাবের রেসিপি, চিকেন গোলা কাবাব। আসেন দেখে নেওয়া যাক প্রথমে কী কী আমি করছি। এই যে এখানে আমি চিকেনের কিমাটা আমি ব্লেন্ডারে এখানে একটু ব্লেন্ড করে নিয়েছি, খুব বেশি মিহি করিনি, একটু দানা দানা রেখেছি। আর এখানে আছে কর্নফ্লাওয়ার, লাল মরিচ গুঁড়া, লবণ, ধনিয়া জিরে পাউডার বাটা, আদা রসুন বাটা, এখানে গরম মশলা পাউডার, এখানে গোলমরিচ গুঁড়া, এখানে ভাজা ধনে জিরে গুঁড়ো, আর এখানে চিলি ফ্লেক্স। এখানে আছে বেরেস্তা করে নিচ্ছি আমি। এখানে আদা রসুন আছে কিমা করা, এখানে পেঁয়াজ কিমা, ধনে পাতা এবং কাঁচামরিচ। আর এখানে আমি আরও কিছু চিকেন নিয়েছি, এই চিকেনের মধ্যে আমি এখন এগুলো দিয়ে ব্লেন্ড করে নিব। আর এখানে আছে এটা হচ্ছে বেসন, হালকা টেলে নিয়েছি, কাঁচা গন্ধটা যেন না থাকে সেই জন্য। আর এখানে ঘি আছে, ঘিটাও আমি দিব। এখন আমি এটা ব্লেন্ড করব। আমি এখানে কাঁচামরিচটা কিমা করে নিয়েছি, এটা একটু আমার চপার নাই, যার জন্য আমি এখানে ব্লেন্ড করছি। এখন আমি এর মধ্যে দই দিয়ে দিচ্ছি, দইয়ের পানিটা আমি নিংড়ে নিয়েছি। আসলে দইটা ফ্রিজে ছিল, এই যে। আর সব ইনগ্রিডিয়েন্টস আমি বলে দিয়েছি আগে, যা যা আমি দিচ্ছি, শুধু লেবুটা বলা বাকি ছিল। এই যে লেবুর রস আমি এর মধ্যে চিপে দিচ্ছি। আর এই যে বাইন্ডিংয়ের জন্য আমি কর্নফ্লাওয়ার, মরিচ গুঁড়া, লবণ, ধনে জিরা পাউডার, আদা রসুন বাটা, চিলি ফ্লেক্স, এটা ভাজা ধনে জিরা গুঁড়া করা, এটা গরম মশলা পাউডার, এটা আমার বাড়িতে তৈরি করা, আর এটা গোলমরিচ। আর একসঙ্গে আমি এগুলো ব্লেন্ডার জারে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি এরপরে এর মধ্যে দিচ্ছি বেরেস্তা। আর এখানে আমি বাইন্ডিংয়ের জন্য কর্নফ্লাওয়ার দিয়েছি এবং বেসন দিয়েছি। অনেক সময় বাসায় কর্নফ্লাওয়ার বা বেসন না থাকলে পাউরুটি দিয়ে এটা করা যায়। তো আমি আমার পরিমাপ মতো এটা নিচ্ছি। আর এখানে ঘি দিচ্ছি, এটা ভিতর থেকে সফট হবে এবং ভালো লাগবে। এখানে বাটার দিলে আরও বেশি ভালো হয়। আমি আরও পরে দিব। এখানে আমি আরেকটু আদা রসুন পেস্ট দিচ্ছি, এটা একদম ফ্রেশ। দেখেন আমার সম্পূর্ণ এটা আমি মেখে 15-20 মিনিট আমি রেস্টে রেখেছিলাম। এখন আমি এই গোলা কাবাবগুলো তৈরি করে নিয়েছি, এটা আমি ফ্রোজেন করব। আর এরকম একটা স্টিক আমার কাছে ছিল, যার কাছে যেটা থাকবে, আপনার পানীয় খায় যেটা স্ট্র দিয়ে, সেই স্ট্র থাকলেও হবে, ওইটা দিয়ে কোনো রকম এরকমভাবে সুন্দর করে শেপ করে নিয়ে এভাবে আপনারা ঈদের মধ্যে এই কাবাবটা তৈরি করতে পারেন। দেখেন আমি চিকেনটা ম্যারিনেট করে 15-20 মিনিট রেখেছিলাম, তারপর আমি এরকমভাবে কাবাব তৈরি করেছি। এই যে এরকম একটা স্টিক দিয়ে, কলম দিয়েও হবে এবং ড্রিঙ্কস খাওয়ার স্ট্র যেটা আছে ওইটা দিয়ে করলেও হবে। তো এইভাবে আপনারা এই রেসিপিটি তৈরি করবেন। আসলে এটা আমি ঈদ উপলক্ষে এটা তৈরি করতেছি, তো আপনারা এই ঈদে স্পেশাল এই গোলা কাবাবটা আপনারা তৈরি করে রাখতে পারেন, তাহলে অনেকটাই কাজ এগিয়ে থাকবে। আর এই কাবাব অল্প তেলে, এটা হালকা
করে ভেজে আপনার যে কোনো সসের সঙ্গে এটা খেতে ভীষণ ভালো লাগে। তো আপনারা এই ঈদে এই রেসিপিটি তৈরি করবেন এবং খেয়ে দেখবেন। আশা করছি ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।